ময়নামতি সাহেব বাজার। রাস্তাটা অনেক জনবহুল হলেও এখনো প্রশস্ত করা হয়নি। আমি আপনার লেগে চশমা লয়েছিলাম ঢাকার থেকে, যে ঘুমটাতে উঠলে চশমা লাগবো। এই রাস্তাতে ওভারটেক করা খুবই ঝুঁকিপূর্ণ, যার কারণে দুর্ঘটনাও ঘটে ক্রমাগতভাবে অনেক বেশি। আমার পিছনে একটি সিএনজি অনেকক্ষণ যাবৎ পায়তারা করতেছে তাকে সাইড দেওয়ার জন্য। সে যাবে কোথায়? সামনেও এই কি যেন এটাকে বলা হয় গাড়ি, সামনে আবার সিএনজি আছে। সে গিয়ে বাসের পিছনেই থাকতে হবে, আর সামনে আর যেতে পারবে না সে। এখানে বাম পাশেই বসে শাহের বাজারের ঐতিহাসিক গরু বাজার। যাক, অবশেষে সিএনজিটি আমাকে অতিক্রম করতে পেরেছে, তাকে সাইড দিয়ে দিছে অলরেডি। খুব বিরক্ত করতেছিল আমাকে অনেকক্ষণ যাবৎ। আমার ডান পাশে হলো রানীর বাংলা। এটা নিয়ে অনেক গল্প আছে এবং অনেকেই এখানে ছবি তুলতে আসে। ঐতিহাসিক প্লেস এটা। বিশেষত এই রানীর বাংলাটি একটি পাহাড় দিয়ে কি বলবো এটাকে, এই ঢাকা অবস্থায় আছে। নিচে আছে অনেক পুরাতন বিল্ডিং। হ্যাঁ, আমরা যখন ছোটো ছিলাম তখনই শুনতাম আর্মিরা এসে এখানে প্রাচীন কিছু পাওয়া যায় কিনা সেটা খুঁটিয়ে দেখতো। এই যানবাহনগুলো মনে হয় এই রাস্তাতেই গাড়ি চালিয়ে অভ্যস্ত, কেননা ওরা খুব দুর্বার গতিতে ছুটে চলছে। কিন্তু আমি অনেকটাই সতর্কতা ফলো করি, গাড়ির পিছনে যাচ্ছি। কারণ কি, সামনেই হলো তুঁত বাগান। আমি শুনেছি গত কয়েক বছর আগে তুঁত বাগানের এখানে আসলে বহুত দুর্ঘটনা ঘটছে। কারণ হলো কি, এখানে একটা মোচড় আছে। এই মোচড়টাই হলো গিয়ে মেন ইস্যু। এই রাস্তা দিয়ে আগে অনেক যাতায়াত করতাম, বাট সময়ের বিবর্তনে এখন এই রাস্তার কোন জায়গার কী নাম অনেক কিছুই ভুলে গেছি। শুধু পপুলার যে নামগুলা সেগুলি এখন বর্তমানে আমার স্মরণ আসতেছে, আর বাকিগুলো আমার মনে নেই। আজ থেকে প্রায় 25 বছর আগে তখন বেবি ট্যাক্সি, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার অনেকেই চিনবেন না। বেবি ট্যাক্সি এটা একসময় একরকম জনপ্রিয় যানবাহন ছিল। এই বেবি ট্যাক্সিতে এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছিল। অনেকেই এই রক্তাক্ত হয়েছে অথবা হাত পা তাদের ক্ষতি হয়েছিল তখন। আমার এখনও মনে আছে। তো কারণ কি, এখানে আমি সবসময় বলে আসতেছি, এখানে একটি মেন কারণ, এটা হলো কি টু ওয়ে রাস্তা, যার কারণে এখানে দুর্ঘটনাগুলো ঘটে।